আরে রস এটা ধরে নামা না, নামা নয় পরে যাবো, রসটা নামা ধরে। খেজুরের রস মানে শান্তি। পুরা পুরা গন্ধ বেরিয়ে গেছে গাড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো স্বাগতম নতুন একটি ব্লগে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে খেজুরের রস খেতে। খেজুরের রস তো সবাই চিনেন। তো শীতের মধ্যে যদি খেজুরের রস না খান তাহলে তো আপনার জীবন বৃথা। তো তার জন্য আমি আর অর্জুন সকাল সকাল বেরিয়ে গেছি আজকে খেজুরের রস খাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন রাস্তায় কত কুয়াশা, আর কোনো মানুষজন নেই, আমরা শুধু দুইজন। রসালা কাকুর বুকালে প্রায় চলে আসছি, কিন্তু কাকুরে তো দেখতেছি না। কাকু যে কনে গেল। এই গাছও কাটছে, দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছ। এটাই তো হচ্ছে মেলা পুরান আমলের বট গাছ। আর এই যে এই জায়গায় তো হচ্ছে কাকু রস জাল দেয়। তো এই যে কাকু আয় পড়ছে রস নিয়ে। আজকে বেশি লোকজন আহে না। এই যে এটাই তো হচ্ছে মেন চুলে তাদের, এখানে জাল দেয় আর গুড় তৈরি করে। খেজুরের রস খাইতে মজা ঠিক আছে, কিন্তু এটা প্রসেস করতে অনেক কষ্ট হয়। খেজুরের রস পছন্দ করেন এমন লোক খুব কমই আছে। আর এই রস থেকে গুড় তৈরি করতে হলে অনেক প্রসেসের মাধ্যমে তাদেরকে কাজ করতে হয়। কারণ প্রথমে রসগুলোকে ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে, কারণ এই রসের মধ্যে অনেক জীবাণু থাকে যা এই ছাঁকনির সাহায্যে তারা ছেঁকে নেয়। আর এই রস ভালোভাবে ছাঁকা হয়ে গেলে তারা এগুলোকে জাল দিয়ে গুড় তৈরি করার জন্য প্রস্তুত করে। আর এই গুড় হয় খুবই সুস্বাদু, কারণ এই গুড় দিয়ে পিঠা খেলে খুবই ভালো লাগে। কারণ এই গুড় হচ্ছে একদম অরিজিনাল খাঁটি। আর এই গুড় যদি আপনারা নিতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। অর্জুন আমার বেশ কয়েকদিন ধরে ধাক্কাইতেছিল যে নাও কাকা খেজুরের রস খেয়ে আসি, কিন্তু আমি তো বের হইতে পারি না, কারণ সকাল সকাল আমার ঘুম থেকে ওঠা খুবই কষ্ট। তাও অর্জুনের কথা শুনে আমি একদিন বের হয়ে গেলাম। কারণ হইতেছে শীতের মধ্যে যদি খেজুরের রস না খাই তাহলে তো আমার দিনটাই ভালো যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের দুইজনকে এখানে সে রস খাওয়ার তৌফিক দান করেছেন, কারণ রস হচ্ছে সবার রিজিকে থাকে না। আর আমাদের রিজিকে আসছিল বলে আজকে আমরা এখানে চলে এসেছি এবং এই রস খাবো। কাকু হচ্ছে অনেক কষ্ট করে রসগুলো এনেছে এবং এই রস কাকু যাতে চুরি না যায় তার জন্য পাহারাও দেওয়া হয়েছে ভিতরে নয়। No. যেই পরিমাণে মিষ্টি আর ঠান্ডা, পেট একদম ভার হয়ে যায়। তো অর্জুন আরেক গ্লাস করে নিয়ে নিল, কারণ এটা খেতে অনেক মজাদার। কত করে 20 টাকা গ্লাস? তো অবশেষে রস টস খেয়ে আমরা বের হয়ে গেলাম। রসটা অনেক ঠান্ডা গাইস, প্রচুর ঠান্ডা। এই শীতের মধ্যে রস না খাইলে তো আপনার মানে ভালোই লাগবে না। তো আমরা রস খেয়ে ফেললাম। কাকা রস কেমন লাগলো? রসের কথা আর কি বলবো, যে মিষ্টি আর যে ঠান্ডা, ভিতরে যখন যায় একবারে ঠান্ডা হয়ে যায়। তো আপনারা কারা কারা এই শীতে রস খেয়েছেন এখন কমেন্টে জানিয়ে দেন। আর রস হচ্ছে আসলে এই শীতের মধ্যে একটা আবেগ, কারণ খেজুরের রস শীত আসলে যদি না খায় সে তাহলে শীত শীত মনেই হয় না। আর শীতের দিনে খেজুরের রস দিয়ে অনেক পিঠা তৈরি হয়। আর এখান থেকে যে জেনুইন গুড় তৈরি হয় এটা যদি আপনারা নিতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। পুরা পুরা গন্ধ বেরিয়ে গেছে গাড়ি। গাইস দেখুন আমাদের খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে, বলক উঠে পড়েছে দেখেন।
খালি কাগজ দিয়ে জাল দিতেছে গাইস। এই যে ভাইলো